কাহিনীর শুরুতে আমরা একটি মানুষকে দেখি। সে শহরের রাস্তা ধরে জঙ্গলের দিকে যাচ্ছিল। হঠাৎ একজন ব্যক্তি তার পিছনে ছুরি নিয়ে আসে এবং তার শরীরে কয়েকবার ছুরির আঘাত করে তার শরীর ছিঁড়ে ক্ষতবিক্ষত করে ফেলে। তারপর তাকে টেনে তার ভ্যানে নিয়ে যায়। এরপর সিন কাট হয়ে আমরা পরের দিন সকালে একটা ভ্যান দেখতে পাই। এই ভ্যানটা কিতের, যেটা তার ফ্যামিলির সাথে জঙ্গলে ক্যাম্পেইনের জন্য আসে। কিত তার ফ্যামিলির জন্য খাবার তৈরি করে। সবাই খাবার খাওয়া শুরু করে দেয়, কিন্তু তার মেয়ে অ্যামি আজ খাবার খাবে না বলে ফোনে কথা বলতে বলতে দূরে জঙ্গলের দিকে চলে যায়। তখন তাদের কাছে দুইজন ব্যক্তি আসে যারা এই জঙ্গলের কাছেই থাকতো। তারা কিতের কাছে তাদের একজন বন্ধুর কথা জিজ্ঞেস করে, সেই বন্ধুর যার মৃত্যু আমরা গত রাতে দেখেছিলাম। তখন কিত বলে, না দুঃখিত, আমরা কাউকে দেখিনি, আমরা তো একটু আগেই আসলাম ক্যাম্পেইনের জন্য। তারা যখন চলে যাবে তখন কিতের ছেলে তাদের চকলেট দেয় খাওয়ার জন্য। তারা যখন চকলেট খাচ্ছিল তখন অ্যামি এখানে চলে আসে। তখন কিত তার মেয়েকে বলে, যাও ভ্যানে বসো। অ্যামিকে দেখে তারা দুইজন কিতকে বলে, আমাদের সন্দেহ হচ্ছে, আমাদের বন্ধু আপনার ভ্যানে আছে। কিত এই কথা শুনে খুব ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে বলে, দুঃখিত, আমাদের একটু তাড়া আছে, আমাদের যেতে হবে। এই কথা শুনে তারা দুইজন তাদের গাড়িতে বসে এখান থেকে চলে যায়। তারাও তাড়াতাড়ি করে তাদের সবকিছু গুছিয়ে নিয়ে গাড়িতে করে বাড়ির দিকে রওনা দেয়। মাঝপথে তাদের সাথে সেই দুইজনের দেখা হয়। তারা তাদের গাড়ি ঠিক করছিল। ওই সময় তাদের একজনের হাতে বন্দুক ছিল, যেটা দেখে কিতের স্ত্রী ভয় পেয়ে যায়। তখন সে কিতকে বলে, তুমি ভ্যান পিছনে নিয়ে নাও, কিন্তু কিত পিছনে না নিয়ে ভ্যান আগে নিয়ে যায়। তখন সেই দুইজন ব্যক্তি কিতের কাছে এসে বলে, আমাদের ভ্যান খারাপ হয়ে গিয়েছে, আমাদের একটু লিফট দিন, আপনি তো আমাদের শহরের উপর দিয়েই যাবেন। কিতদের ভীতু চেহারা দেখে সে বুঝতে পারে যে তার বন্দুক দেখে তারা ভয় পাচ্ছে। তাই সে বলে, আমাদের দুইজনকে না, শুধু একজনকে নিয়ে গেলে হবে। আমার বন্ধু বিলির ঘর শহরে যাওয়ার আগেই সে যেয়ে গাড়ি নিয়ে আমাকে নিতে আসবে। আর বন্দুক নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, এটা আমার সাথেই থাকবে। কিতের স্ত্রী তখন কিতকে বলে, কোনো অচেনা লোক আমাদের সাথে নেওয়ার দরকার নেই। কিন্তু কিত কিছু একটা চিন্তা করে বিলিকে তাদের সাথে নিতে রাজি হয়। বিলি গাড়িতে আসে এবং কিতের ছেলের সাথে কথা বলতে শুরু করে। তখন বিলি বলে, আমার বাসায় তার আঙ্কেল এবং তার দুই মেয়ে থাকে, তাদের দেখে তারা খুব ভালো আপ্যায়ন করবে, কেননা তাদের মেহমান আসলে ভালো লাগে। ওই সময় কিতের ছেলের হাতে একটা নোটপ্যাড থাকে, যেটা বিলি তার হাতে নিয়ে নেয়। বিলি ওই নোটপ্যাড দেখে হয়রান হয়ে যায়, কেননা ওটা হলো তার ওই বন্ধুর, যাকে কিনা কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। আর আমরা তো জানি যে সে মারা গেছে। বিলি কিছু বোঝার আগে কিতের ছেলে সময় নষ্ট না করে তার গলায় ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আর এর সাথে কাহিনীর ভিতর আমরা দেখতে পাই, যেই ফ্যামিলিকে সহজ সরল মনে হচ্ছিল, আসলে তারা সবাই হলো ভয়ানক হত্যাকারী বা সিরিয়াল কিলার। রাতে যে ব্যক্তিটি মারা গেল তাকেও কিতের ছেলেই মেরেছিল। ক্যাম্পেইনের সময় তারা যেই মাংস খাচ্ছিল সেইটা ছিল রাতে মেরে ফেলা ব্যক্তির। ওই লোকগুলো সিরিয়াল কিলার হওয়ার সাথে সাথেও ক্যার্নিভাল মানে মানুষের মাংস খাওয়া মানুষ, কিন্তু তাদের চেহারা দেখলে কেউ বুঝতে পারে না। বিলিকে মেরে ফেলার পর বিলির শরীর ছোট ছোট পিস করে ফ্রিজে রেখে দেয়, কেননা এটাই তো তাদের খাবার। তখন কিতের স্ত্রী বিলির একটা চোখ এনে তার মেয়েকে দেয়। তখন তার ছেলে বলে, চোখ তুমি ওকে দিচ্ছ কেন? খুন তো আমি করেছি। তখন কিতের স্ত্রী বলে, সে অনেক শান্ত, সে যখন তখন কারোর উপর ঝাঁপিয়ে পড়ে না। তখন তাদের কাছে থাকা বিলির মোবাইলে কল আসে। তখন রাগের মাথায় কিত সেই ফোন ভেঙে ফেলে। তারপর তারা চলে আসে বিলির ঘরে, কেননা বিলি বলেছিল সেখানে তার ফ্যামিলি থাকে। দরজায় নক করার সাথে সাথে দুই মেয়ে দরজা খুলতে আসে। তাদের ভিতর বড় মেয়ের নাম জুলিয়েন আর ছোট মেয়ের নাম সোয়েনা। কিতের ফ্যামিলি মাসুম মুখ করে তাদের বলে, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, আপনারা কিছু না মনে করলে আমরা কিছু সময় আপনাদের এখানে থাকতে পারি। তখন জুলিয়েন কিছু বলার আগে সোয়েনা এসে বলে, একটু সামনে গেলে শহর আসবে, আপনারা ওখানে থাকতে পারবেন। তখন কিতের স্ত্রী বলে, রাস্তায় আমাদের সাথে বিলির দেখা হয়েছিল, সে আমাদের এখানে আসার কথা বলেছে। ভাইয়ের কথা শুনে তখন তাদের ভিতরে
ঢুকতে দেয়, তাদের খাবারও খেতে দেয়, কিন্তু তাদের এই খাবার ভালো লাগে না, কেননা তারা তো মানুষের মাংস খায়, তাদের কি এই খাবার ভালো লাগবে? তখন কিথ তাদের বলে, কিছু মনে না করলে আমি কি আপনাদের ফোনটা ব্যবহার করতে পারি? তখন আঙ্কেল বলে, আসলে আমাদের ঘরে একটাই ফোন, যেটা কিনা বিলির কাছে থাকে, সে আসলে আপনাদের ফোনে কথা বলা হয়ে যাবে আর আপনাদের গন্তব্যে পৌঁছে দেবে। খাবার খাওয়ার সময় সোয়েনা তাদের প্রশ্ন করে, বিলির আপনাদের সাথে রাস্তায় দেখা হয়েছিল, তাহলে সে কেন আপনাদের বাসায় নিয়ে আসলো না? তখন কিতের স্ত্রী বলে, বিলি আসতো, কিন্তু তার বন্ধু রাস্তায় আটকে আছে, তাই তার কাছে গেছে, সে আমাদের বাসার ঠিকানা দিয়ে চলে গেল। কিন্তু সোয়েনার প্রশ্ন তো শেষই হচ্ছে না। এত প্রশ্ন শুনে তারা বিরক্ত হয়ে সবাই তাদের অস্ত্র বের করে। রাগের মাথায় সোয়েনাকে মারার জন্য উঠলে তখনই দরজায় একজন স্বাস্থ্যবান লোক এসে হাজির হয়। তখন তারা চারজন চিন্তা করতে লাগলো, এই ব্যক্তির সাথে পেরে ওঠা, তাকে মারা আমাদের পক্ষে সম্ভব না। এই ব্যক্তি জুলিয়ানের হবু স্বামী। তাকে দেখে তারা সবাই তাদের অস্ত্র লুকিয়ে ফেলে। সিন কাট হওয়ার পর আমরা দেখি বিলির সেই বন্ধু, যাকে তারা রোডের উপর রেখে এসেছিল, সে বারবার বিলিকে ফোন দিচ্ছে, কিন্তু বিলির ফোন বন্ধ বলছে। তখন তার ভয় হয়, তাই পুলিশ সেখানে চলে যায়। তারপর তার হঠাৎ বমি হয়, কেননা সে কিতের ছেলের দেয়া সেই চকলেট খেয়েছিল। তারপরে আমাদের বিলির ঘরের সিন দেখানো হয়, যেখানে একটি বাথরুমে গেলে ভুলবশত তার সেই চোখ, যেটা তার মা তাকে গিফট দিয়েছিল, সেটা সেখানেই পড়ে যায়, যেটা সে খেয়াল না করে বাথরুম থেকে বের হয়ে যায়। বাইরে তার সাথে সোয়েনার দেখা হয়, তাকে দেখে এমির ভালো লাগতে শুরু করে। তার ভিতর সেখানে জুলিয়ান চলে আসে আর সে বলে, আমাদের শোয়ার ব্যবস্থা হয়ে গেছে। শোয়ার আগে সোয়ানা সবাইকে পিয়ানো বাজিয়ে শোনায়, যেটা শুনে এমি তার প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যায়। তারপর সবাই শোয়ার জন্য রুমে চলে যায়। কিতের স্ত্রী বলে, সে কোনো ফ্যামিলিকে মারতে চায় না, তাদের একটা নিয়ম ছিল, তারা তাদেরকে মারবে যারা কিনা দুনিয়ার বোঝা, খারাপ কাজ করে। তারা কখনো হাসি খুশি ফ্যামিলিকে মারেনি, আর আজকে তারা সেই কাজ করতে যাচ্ছিল। তখন কিত তার স্ত্রীকে বলে, তুমি এদের দিকে বেশি ধ্যান দিও না, এরাও দুনিয়ার উপর বোঝা, এদের খেয়াল করো, এদের নাই কোনো চিন্তা, নাই কোনো গোল, তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর কিত তার ছেলের কাছে যায়, বলে, তুমি জুলিয়ানকে মারবে আর আমি তার হবু স্বামীকে, কেননা সে খুব শক্তিশালী। আমি তোমাকে সিগন্যাল না দেয়া পর্যন্ত তুমি কোনো উল্টাপাল্টা কিছু করবে না, তাহলে গরমিল হয়ে যাবে। এই সময় সোয়েনার রুমে এমি ছিল, যে তার সব পুরস্কার দেখছিল, যেগুলো সোয়েনা তীর ধনুক খেলায় জিতেছিল। তার নিশানা অনেক পাকা। তারা দুইজন তাদের রুমে কথা বলছিল। সেই সময় আমরা দেখি যে কিত জুলিয়ান সোয়েনার বাবার ঘরে যাচ্ছিল মারার জন্য। তাদের বাবা যখন তার ঘরে শব্দ পেয়ে জেগে উঠে চিৎকার করবে, তখনই কিত তার গলায় কুড়াল দিয়ে কোপ দিয়ে মেরে ফেলে। আর ঘরের বাইরে কিতের ছেলে জুলিয়ানের হবু স্বামীর উপর একাই হামলা করে দেয়। ঠিক ওই সময় যখন সে বমি করছিল, কিতের ছেলে পিছন দিয়ে তার দুটো চাকু গলায় বসিয়ে দেয়। যখন সে বাঁচার জন্য সামনের দিকে ফেরে, তখন কিতের ছেলে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে এবং গলায় আঘাত করে তাকে মেরে ফেলে। কিত তাকে এইসব করতে মানা করেছিল, তারপরও সে এত সহজেই এরকম স্বাস্থ্যবান ব্যক্তিকে মেরে ফেলেছে, তাই তো তাকে একটা পুরস্কার দেওয়া উচিত। তাই কিত তাকে ওই ব্যক্তির জিওভা উপহার দেয়। এইদিকে যখন এমি আর সোয়েনা ঘুমাতে যায়, তখন এমি তার চাকু বের করে সোয়েনাকে মারার চেষ্টা করে। তখন সোয়েনা এমিকে ধাক্কা দিলে এমি খাট থেকে নিচে পড়ে তার ছুরিতে সে আঘাত পায়। তার আঘাত দেখে সোয়েনা ভয় পেয়ে যায়। সে তখন তাকে একটা পট্টি বেঁধে দেয় আর ঘরের বাইরে তার জন্য ফার্স্ট এইড বক্স আনতে যায়। সোয়েনার এত কেয়ার দেখে এমির তার প্রতি মায়া হয়। তখন আমরা দেখি সোয়েনা ফার্স্ট এইড বক্স আনার সময় তাদের ভ্যান চোখে পড়ে এবং দেখতে থাকে। তখন সে জুলিয়ানের হবু স্বামীর লাশ দেখে। আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে, এত টাকা কোথায় পাবো? কেন, তুমি জানো না? অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র 15 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 2586 টাকা স্কয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। জমি আপনার, টাকা আমাদের। আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। এবং সে বুঝে যায় এই ফ্যামিলি একটা সিরিয়াল কিলার, তারা তাদের মারার জন্য এসেছে। সিন কাট হয় আর আমরা দেখি জুলিয়ান যে বাথরুমে বমি করার জন্য যায়, সেখানে সে ওই চোখটা পায়
যেটা এমি ভুল করে ফেলে গেছে। সেও বুঝে যায় যে এখানে কোনো ঝামেলা হচ্ছে এবং তাদের জীবনের ঝুঁকি আছে। সে তাড়াতাড়ি করে তার বাবার রুমে যায় এবং দেখে তারা তার বাবাকে মেরে ফেলেছে। সে তাই দেখে যখন চিৎকার করে তখন কিথ ওখানে এসে তার মুখ চেপে ধরে নিয়ে যায় তার স্ত্রীর কাছে এবং বলে, তুমি একে মেরে ফেলো। তার স্ত্রী এই মেয়েকে মারার জন্য রেডি ছিল না, কিন্তু যখন জুলিয়ানকে মারবে ঠিক তখন একটা তীর এসে কিথের স্ত্রীর গলার এপার ওপার বের হয়ে যায়। সোয়েনা তখন বুঝে গিয়েছিল, এজন্য সে তীর নিয়ে প্রস্তুত ছিল সবাইকে মারার জন্য। শব্দ শুনে যখন এমি ঘর থেকে বের হয়ে দেখে তার মা মারা গেছে, তখন সে রেগে বলল, আমার ভুল হয়ে গেছে, ঘরের ভিতরে সোয়েনাকে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আমার মা আজকে বেঁচে থাকতো। এখন তারা বাঁচার জন্য দুই বোনকে মেরে এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে, তাই তারা জুলিয়ানের উপর নির্যাতন শুরু করে যাতে করে এখানে সোয়েনা চলে আসে। সোয়েনা আসে, কিন্তু কিথের ছেলের গলায় চাকু ধরে তাদের সামনে আসে। কিথও তখন জুলিয়ানের গলায় চাকু ধরে রাখে। সোয়েনা এটা জানতো সে কোনো মানুষকে মারতে পারবে না, কিন্তু ওরা মেরে ফেলবে, তাই সে কিথের ছেলেকে ছেড়ে দেয়। তখন তারা দুই বোনকে একসাথে চেয়ারে বেঁধে দেয় তাদের উপর অত্যাচার করার জন্য। জুলিয়ানের হবু স্বামীর জিহ্বা ফ্রাই করে তাদের খেতে বলে। তখন জুলিয়ান খাওয়ার জন্য মানা করলে আঙুল কেটে দেয়। সোয়েনার কাছে আসলে সে তখন কথা ঘুরানোর জন্য বলে, তোমার মেয়েদের প্রতি আকর্ষণ, এই কথা তুমি মনে হয় জানো না। তখন কিথ তার মেয়ের সাথে ঝগড়া করতে শুরু করে, আর এই সুযোগে সোয়েনা তার হাত খুলে চামচ দিয়ে কিথের চোখের ভিতর ঢুকিয়ে দেয়। কিথ রাগের মাথায় টান দিয়ে নিজের চোখ বের করে খেয়ে ফেলে। এই সময় বিলির সেই বন্ধু যাকে রাস্তায় রেখে এসেছিল সে বাসায় চলে আসে। সে বুঝতে পেরেছিল কোনো সমস্যা হয়েছে। সে এসে কিথের সাথে মারামারি করতে থাকে। এইদিকে কিথের ছেলে তাকে দেখে ঘরের ভিতরে চলে আসে। তখন সোয়েনা তার গলায় চাকু ধরে রান্নাঘরে নিয়ে প্রথমে তার হাত পুড়িয়ে দেয়, তারপর গরম পানি তার মুখে ছুঁড়ে মারে। এতে করে সে দুর্বল হয়ে পড়ে। তখন সোয়েনা গলা চেপে ধরে তাকে মেরে ফেলে। অন্যদিকে বিলির বন্ধু কিথের সাথে মারামারি করে হেরে যায়। তখন কিথ তার মাথায় ছুরি ঢুকিয়ে মেরে ফেলে। এদিকে হাতুড়ি দিয়ে মাথায় জোরে বাড়ি দিয়ে জুলিয়ান কিথকে মেরে ফেলে। দুই বোন একজন আরেকজনকে দেখে একটা লম্বা শ্বাস নেয়, কিন্তু তারা জানতো এমি এখনো বেঁচে আছে। ঠিক তখন এমি জুলিয়ানকে পিছন দিয়ে এসে ছুরি দিয়ে মেরে ফেলে। তারপর সোয়েনাকে মারতে যাবে, তখন সোয়েনা তাকে তীর দিয়ে আঘাত করে। তখন সে ঘর থেকে বাইরে বের হয়ে যায়। তখন বাইরে পুলিশও চলে আসে। পুলিশকে ফোন করেছিল সোয়েনা এমির ফোন দিয়ে, তাই পুলিশও ধোঁকা খেয়ে যায়। পুলিশ এমির পরিবারকে ভেবেছেন নির্দোষ আর গ্রামের পরিবারকে ভেবেছে অপরাধী, তাই তারা এমিকে বাঁচায় আর সোয়েনাকে গুলি করে ওখানে মেরে ফেলে। তারপর পুলিশ হেডকোয়ার্টারে জানায় যে গ্রামের মানুষ টুরিস্টদের মেরে ফেলেছে। ঠিক তখন এমি পিছন দিয়ে এসে তাকেও মেরে ফেলে। তখন সে ফ্রি হয়ে যায়, কিন্তু তার ফ্যামিলির সবাই মারা যায়। তখন সে সব এভিডেন্স মিটানোর জন্য পুরো ঘরে আগুন দিয়ে দেয়। তারপর সে এখান থেকে চলে যায়। এই সিনটি দেখতে দেখতেই এখানে মুভির কাহিনী শেষ হয়ে যায়।